হাই ফ্রেন্ডস, লাইফ অফ সদীপের চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকের বারটি হচ্ছে শনিবার আর এখন এই বিকেল মানে 5টা সাড়ে 5টার মতো বাজে। এই মুহূর্তে আমি চলে এসেছি ফ্রাইড রাইস বানাতে। আর ফ্রাইড রাইস বানানোর জন্য আমি আগে থেকেই রাইসটাকে খুব ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে একদম ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর এইদিকে আমি ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নিচ্ছি। ড্রাই ফ্রুটস গুলোকে আমি বাটারে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি যে কেটে রেখেছিলাম যে ভেজিটেবলস গুলো, সেই ভেজিটেবলস গুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমি এই ফ্রাইড রাইসে কোনো রকম চিনির ইউজ করছি না, মানে নোনতা ফ্রাইড রাইস বলতে পারো। তো এইখানে আমি নুন দিয়ে দিয়েছি, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো যাতে একটু সামান্য ঝালঝাল হয়, সবকিছু দিয়ে খুব ভালো করে আমি ভেজিটেবলস গুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো যে ড্রাই ফ্রুটস গুলো রেখেছিলাম সেই ভেজে সেই ড্রাই ফ্রুটস। জায়গায় ট্রাভেল করার সময় আমি এরকম ধরনের ফ্রাইড রাইস খুব পছন্দ করি, যেটা চটজলদি বাড়িতে বানানোও হয়ে যায়, আবার নিয়ে যাওয়াটাও খুব সুবিধে, আবার রাস্তাঘাটে খাওয়াটাও খুব সুবিধে হয়। দেখতেই পেলে বানানোটা কত সহজ। ভেজিটেবলস গুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি রাইসটাকে দিয়ে খুব ভালো করে ভেজিটেবলস এর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি উপর থেকে ছড়িয়ে দেব হচ্ছে গরম মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমার রেডি হয়ে গেল কিন্তু ফ্রাইড রাইস। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা। যথারীতি আমাদের ডিনার হয়ে গিয়েছে। আর যে ফ্রাইড রাইসটা বানিয়েছিলাম সেটা প্যাক করে নিয়েছি। সমস্ত কিছু প্যাক করে নিয়ে আমরা উঠে গিয়েছি সোজা ট্রেনে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা যাচ্ছি হচ্ছে প্যারিস। হঠাৎ করেই মনে হলো প্যারিস থেকে ঘুরে আসা যেতে পারে। তো যেই ভাবনা সেই কাজ। শুভ তখনই বাসের টিকিট বুক করে নিল এবং আমরা দুজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের বাসের টাইম ছিল 12টা 45। তবে এই প্যারিস যাওয়ার বাস কোনো রকম কোনো প্রবলেম করেনি, ঠিক টাইমের 5 মিনিট আগেই চলে এসেছে। আর আমরাও যথারীতি বাসে বসে পড়েছি। এবার রাত্রিবেলার সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা যাচ্ছি প্যারিসের উদ্দেশ্যে। তো সামনেই দেখো কি সুন্দর একটা চার্চ। তো এই সুন্দর চার্চটাকে দেখার পরে যথারীতি, যেহেতু আমাদের এখন ঘুমানোর সময়, তো আমরা দুজনেই ঘুমিয়ে গেছিলাম। ঘুমোতে ঘুমোতে আমরা প্যারিসে এসে পৌঁছেছি রাত্রিবেলা বলতে পারো বা ভোর বলতে পারো 5টা। ভোর 5টার সময় আমি অনেকদিন পর হয়তো উঠলাম। ও না, নেদারল্যান্ডসে উঠেছিলাম 5:30। তবে তখন আমি না বাইরের আকাশ পরিবেশটা দেখিনি, আকাশটাও দেখিনি যে কতটা সুন্দর। এখন আমি দেখছি যে হ্যাঁ, কি সুন্দর লাগছে, কিন্তু এখনো কিন্তু বেশ ভালোই অন্ধকার। তা আমি ভেবেছিলাম যে আমি আজকে অনেকদিন পর সানরাইজ দেখবো। তবে সেই সৌভাগ্য হয়নি, কারণ সূর্য মেঘের আড়ালেই লুকিয়েছিল। কখন যে উঠেছে বুঝতেও পারিনি। তো আমরা এই রাত্রি থেকে আস্তে আস্তে ভোর, তারপরে সকাল, এটা হতে দেখছি। তো দারুণ লাগছে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে আইফেল টাওয়ার। তবে এই আইফেল টাওয়ার যাওয়ার আগে, মানে এই বাস স্ট্যান্ড থেকে আইফেল টাওয়ারের রাস্তাটা আমরা ক্রস করব হচ্ছে পায়ে হেঁটে। আর এই পায়ে হেঁটে যেতে যেতে রাস্তার মধ্যে আর যা যা দেখার জিনিস থাকবে তা আমরা সবকিছু দেখব। এটা আমরা ভেবে রেখেছি, জানি না কতটা হবে। এই মুহূর্তে আমরা চলে এসেছি লুভরে মিউজিয়াম। আর এই মিউজিয়ামটা বিখ্যাত হচ্ছে মোনালিসার ছবির জন্য। তবে আমরা এটা দেখতে পাইনি কারণ হচ্ছে এটা খুলবেই হচ্ছে সকাল 9:30। আর একটা লম্বা লাইন, মানে এটা খোলার আগে থেকেই ছিল। তো আমরা ভাবলাম যে এটার জন্য যদি অপেক্ষা করি তাহলে আইফেল টাওয়ার আজকে আর দেখা হচ্ছে না। আর যেহেতু আমরা আজকেই আবার ব্যাক করে চলে যাব বেলজিয়াম, তাই আমরা ওটা আর দেখলাম না। তারপরে আমরা যথারীতি চলে এসেছি হচ্ছে একটা কফি শপে। কফি তো খেতেই হবে। আমরা ভেবেছিলাম যে ঘুম থেকে উঠে মানে বাস থেকে নেমে আমরা আগে কফি খাবো, কিন্তু এই ফ্রান্সে কফির দোকানগুলো আবার 9:30টার আগে খোলেই না। কি জ্বালা! বেলজিয়ামে তো সেই সকাল সকাল খুলে ফেলে। তো যাই হোক না কেন, 9:30 অব্দি অপেক্ষা করার পর আমরা একটা কফি খেলাম। এবার চোখ দুটো ভালো করে খুলেছে। এতক্ষণ না চোখগুলো ভালো করে খুলছিলই না। তো কফি শপের পাশেই ছিল আরো একটা মিউজিয়াম। তো ওটাতেও লম্বা লাইন যথারীতি। তো ওটাও আমরা দেখিনি, কারণ ওগুলো দেখলে আইফেল টাওয়ার আমাদের আর দেখা হবে না। এই মুহূর্তে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। তো এই ফ্রান্সে আর কিছুদিন পর থেকে, মানে জুনের এন্ড বা জুলাইয়ের স্টার্টিং থেকে শুরু হচ্ছে অলিম্পিক। তার জন্যই দেখতে পাচ্ছ ওই জায়গাটাকে কি সুন্দরভাবে সাজানো ছিল। আর পুলিশও ছিল প্রচুর ওইখানে।
একটা জিনিস কিন্তু ভেবে খুব ভালো লাগছে যে এতদিন এই অলিম্পিক কিন্তু আমি টিভিতে দেখেছি, আজকের সেই জায়গাগুলোতে মানে যে জায়গাগুলোতে অলিম্পিক খেলা হবে সেই জায়গাগুলোতে আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অলিম্পিকটা দেখতে পাচ্ছি না তো কি হয়েছে, অলিম্পিকটা নাই টিভিতে দেখে নেব, কিন্তু সেই জায়গাটায় দাঁড়াতে তো পেরেছি, আমার এটাই ভালো লাগছে। আর এই অলিম্পিকের কারণেই প্যারিসের বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে স্টেডিয়াম। তাছাড়াও আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে এই ফটোশুটগুলো। এখানে মানে প্যারিসে এখন আবার কান ফেস্টিভ্যালও হচ্ছে, তো এটাও একটা ভালো জিনিস। তবে কান প্যারিস থেকে অনেকটাই দূরে। বিভিন্ন ধরনের ফটোশুট আমাদের দেখা হয়ে গেছে, আর মোটামুটি আমরা আইফেল টাওয়ারের অনেকটাই কাছে চলে এসেছি। তবে যত যাই হোক না কেন, পেট পুজো তো করতেই হবে, এক কাপ কফিতে তো আর পেট ভরবে না। তাই আমরা দুজনে এখানে বসে পড়লাম খাবার খেতে। খাবারটা খুব ভালো করে খেয়ে নিয়ে আবার হাঁটা শুরু করব। আর এই প্যারিসের রাস্তায় আবার আমি দেখছিলাম অনেক পুরনো দিনের গাড়ি, যেগুলোও কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে। ফ্রান্সের মানুষজন আবার কোনো সময় ইংলিশে কথা বলে না, ওদের কাছে মেন প্রায়োরিটি হচ্ছে ওদের নিজেদের মাতৃভাষা মানে ফ্রেঞ্চ। ওরা ফ্রেঞ্চ ছাড়া অন্য কোনো ভাষাতে কথা বলতেই চায় না। তবে ফ্রেঞ্চ মোটামুটি আমি জানি, কারণ যেহেতু বেলজিয়ামেও ফ্রেঞ্চ ভাষা হয় আর আমরা যে রিজিয়নে থাকি সেটা হচ্ছে ফ্রেঞ্চের, তো আমি এখানে ফ্রেঞ্চ শিখেছি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতেই আমরা মেন যে আকর্ষণ মানে আইফেল টাওয়ার তার কাছাকাছি চলে এসেছি। কাছাকাছি বলবো না, একেবারে তার কাছেই চলে এসেছি। আর এখান থেকে আইফেল টাওয়ারটাকে কি সুন্দর লাগছে না। এই জায়গাটায় এত ভিড় ছিল, এত লোকজনের কি আর বলবো, ভালো করে একটু ছবি বা ভিডিও কিছু করতেই পারিনি। আর একটা জিনিস বলা হয়নি, এখানে কিন্তু প্যারিস বাস সার্ভিসও পাওয়া যায়। যারা ভাববে এই বাসে করে আমি পুরো শহরটাকে মানে প্যারিস শহরটাকে দেখবো, তারা কিন্তু এই বাসে করেও দেখতে পারে। এতক্ষণ তো আমরা আইফেল টাওয়ারকে দূর থেকে দেখছিলাম, দূর থেকে দেখতে কিন্তু আইফেল টাওয়ারটা অপূর্ব সুন্দর লাগছিল। তবে এবার আমরা ভিতরে প্রবেশ করেছি, এবার আমরা অনেক কাছ থেকে আইফেল টাওয়ারকে দেখছি এবং আমরা আস্তে আস্তে আরো এগিয়ে গিয়ে টিকিট কাটবো এবং আইফেল টাওয়ারের উপরে উঠবো এবং উপর থেকে এই প্যারিস শহরটাকে কেমন লাগে সেটাও দেখবো। তো এখানে প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড। আমরা প্রায় 1 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা না হলেও 45 মিনিট তো হবে, আমরা দাঁড়িয়ে থেকেছি জাস্ট টিকিট কাটার জন্য এবং টিকিট কেটে ওপরে ওঠার জন্য। তো এখানে এসে দেখলাম আইফেল টাওয়ারের উপরে ওঠার জন্য দুটো ব্যবস্থা আছে, এক তুমি পায়ে হেঁটে উঠতে পারো, আবার এক তুমি লিফট নিতে পারো। তো আমরা ঠিক করলাম যে আমরা পায়ে হেঁটে উঠবো উপরে। আর এই পায়ে হেঁটে উপরে ওঠার জন্য টিকিট প্রাইস ছিল পার পার্সন 11 ইউরো 80 সেন্ট। তো যথারীতি লম্বা লাইন পেরিয়ে আমরা ফাইনালি টিকিট পেয়েছি এবং আমরা এখন উপরে উঠছি। তো এই প্যারিস শহরটাকে উপর থেকে মানে আইফেল টাওয়ারের উপর থেকে কেমন লাগে দেখতে, আর আইফেল টাওয়ারের উপরটাও বা কিরকম, এই সমস্ত কিছু দেখবো আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন অ্যাক্টিভিটি।